ওকে বন্ধুরা, আজকে দেখবো তোমার আগামী দিনে কি এনার্জি আছে। মাথা রেখো, জেনারেল রিডিং। ওকে, প্লিজ আমাকে দেখাও আগামী দিনে আমার কালেকটিভ বন্ধুদের কি এনার্জি আছে। আচ্ছা, টেন অফ কাপস, নাইট অফ পেন্টিকেলস, আর কি এনার্জি আছে? কোনো একটা প্ল্যানিং তুমি করছো। ইয়েস, সিক্স অফ কাপস। খুব সম্ভবত তোমার হতে পারে মকর রাশি, বা কেউ মকর রাশির সঙ্গে তুমি ডিল করছো। ওকে, তো এখানে যা দেখতে পাচ্ছি তোমার আহ, কারোর প্রতি ইমোশনালি তুমি আপসেট হয়ে রয়েছো, কারোর সঙ্গে তুমি চাইছো না। এখানে হয়তো কাজের বেশ চাপ আছে, হতে পারে যে যেখানে তুমি কাজ করছো সেখানে প্রচুর চাপ আছে, কিন্তু তোমার উন্নতি হচ্ছে না। সেই জন্য তুমি নতুন কোথাও, এটা সান কার্ড আর এইস অফ ওয়ান্স, নতুন এখানে কোনো রকম ভাবে উন্নতি হচ্ছে না, তাই জন্য নতুন। ইয়েস, থ্রি অফ সোর্স। খুব সম্ভবত এখানে তুমি এই পরিস্থিতিতে তুমি উন্নতি করতে পারছো না, সেই জন্য তোমার মনে হচ্ছে যে পুরোনো জায়গায় যাওয়াটা, বা পুরোনো কোনো অফিস যেখানে হয়তো বা তোমাকে কেউ ডাকছে, হুম, বা সেখানে কোনো প্ল্যানিং আছে ফিরে যাওয়ার, তো সেইখানে তুমি ফিরে যেতে চাইছো, কেননা সেখানে তোমার অনেক দিনের পুরোনো ইচ্ছে রয়েছে, পুরোনো মানুষগুলো রয়েছে যাদের সঙ্গে তুমি হয়তো ইমোশনালি অ্যাটাচড রয়েছিলে। সেই অফিসে বা সেই কাজের জায়গায় তুমি আবার করে ফিরতে চাইছো, বা সেই পার্টনারের কাছে আবার করে ফিরতে চাইছো, কেননা সেই পার্টনারের সঙ্গে তোমার কিন্তু অ্যাটাচমেন্টটা খুব স্ট্রং। সিক্স অফ কাপস, টু অফ কাপস। ওকে, দেখি এটা কর্মক্ষেত্র হতে পারে, লাভ লাইফে হতে পারে। লাভ লাইফে কি বলতে চাইছে দেখি, প্লিজ আমাকে দেখাও আগামী দিনে লাভ লাইফে কি ঘটতে পারে। টুইন ফ্লেম ইজ নিয়ার, লিভ ইন দ্য মোমেন্ট। এই মুহূর্তে তোমাকে বলছে তোমার পার্টনার তোমার দিকেই আসছে, এই মুহূর্তে তুমি তোমার মতন করে বাঁচার চেষ্টা করো। হুম, আর কি বলতে চাইছে? টুইন ফ্লেম টেলিপ্যাথি, তোমার মন খুব স্ট্রংলি ওর কথা মনে করবে। আর ম্যারেজ হতে পারে তোমাদের মাঝখানে, ডিভাইন টাইমিং, সঠিক সময়ের মধ্যে, হ্যাঁ, একটা বড় চেঞ্জ আসবে। সেটা তোমাদেরকে একে অপরকে চিনতে সাহায্য করবে, আর অতীতে যা ঘটে গেছে সেটাকে রিলিজ করে দিতে পারবে। আর ভয়, সম্পর্কের মধ্যে যে ভয়টা ছিল সেটা পেরিয়ে গিয়ে সম্পর্কের মধ্যে একে অপরকে মন খুলে কথা বলবে। এখানে আমি দেখিয়ে দিচ্ছি ডিভাইন টাইমিং, ম্যাটামরফিস, আর রিলিজ ইয়োর পাস্ট, টুইন ফ্লেম, টুইন ফ্লেম রিকগনিশন, ফিয়ার অফ কামিং টুগেদার, ওপেন ইয়োর হার্ট। তোমরা একে অপরকে মন খুলে কথা বলবে। মোবাইল, তো লাভ লাইফে তো এই রিডিং, জানি না সাইলেন্টটা শুনতে পাচ্ছ কিনা। এটা হসপিটালের সাইলেন্ট। তো থিঙ্কার, ডিভাইন, এখানে হায়ার পাওয়ার। দেখি আর কি বলতে চাইছে, কি অ্যাডভাইস দিতে চাইছে এঞ্জেল আগামী দিনের জন্য। ব্রিথ, ব্রিথিং মানেই হচ্ছে তোমার নিজের ভিতরে ব্যালেন্স, নিজের ভিতরে ব্যালেন্স করো। টাইম ফর ন্যাপ, এই মুহূর্তে তোমার কিছু করার নেই, চুপচাপ অবজার্ভ করো, কেননা এখন তোমার পার্টনারের কিছু কাজ করার আছে, সেইটা তাকে করতে দাও। ইয়েস, আগামী দিনে তোমার জীবনে নিউ লাইফ আসতে চলেছে, নতুন জীবন তোমার জীবনে আসতে চলেছে, সেইটার জন্য অপেক্ষা করো। ওকে, তো ইয়েস, বটম অফ দ্য দিক থেকে জ্ঞান, কেউ তো অ্যাকশন নেবে। ফেটেড, ভবিতব্যর কিছু আছে, সেটার অ্যাকশন তারা নেবে, তো তার জন্য অপেক্ষা করো। আর এই হচ্ছে গিয়ে আগামীকালের রিডিং। এটা খুব সম্ভবত আগামীকাল নয়, এটা আগামী 2-3 মাসের এনার্জি এখানে কিন্তু বেরিয়ে এসছে।
তো তোমাকে এখন যেটা বলছে, দেখো এনার্জি ফ্লুইড থাকে প্রত্যেকটা মানুষের। আজকে যার টাইম লাইন আছে, কালকে অন্য আরেকজনের সেম টাইম লাইন থাকবে, তারপরে আরেকজনের হয়তো সেম টাইম লাইন আবার রিপিট হবে অন্য আরেকজনের জীবনে। তো সেই রকমই বলতে চাইছি যে তোমরা এখন অস্থির না হয়ে নিজের উপরে কাজ করো, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করো। এংজাইটি, অস্থিরতা, ডিপ্রেশন এগুলো সব সরিয়ে নিজেকে ব্যালেন্স, মানে কি নিজের মধ্যে এমন ভাবে থাকতে হবে যেখানে আর কি তোমার কোনো রকম ভাবে অস্থিরতা থাকবে না। হুম, সেরকম ভাবে নিজেকে স্থির রাখো, কোনো অশান্তি মনের মধ্যে যাতে না থাকে সেরকম ভাবে রাখার চেষ্টা করো, তাহলেই কিন্তু এনার্জি তোমার সঙ্গে মিল থাকবে। তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।